বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির ঝুরি আলু ভাজার ডিমান্ড কিন্তু খুব একটা কম নয়। নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বিয়েবাড়ির স্টাইলে দুর্দান্ত স্বাদের ঝুরি আলু ভাজা রেসিপি। আশা করছি সবার খুব ভালো লাগবে। এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 4টে বড় সাইজের আলু নিয়েছি। কেটে নেবার আগে একবার আলুগুলোকে ধুয়ে নিয়েছি। আলুতে প্রচুর পরিমাণে ধুলোবালি থাকে, তাই ধুয়ে নিলে সেই সমস্ত নোংরা কেটে নেবার পর আলুতে লাগে না। একটা আলুর খোসা ছাড়িয়ে ঠিক কিভাবে গ্রেটারে আমি গ্রেট করে নেব সেটাই তোমাদের সঙ্গে একবার দেখিয়ে দিচ্ছি। গ্রেটারের সামনের দিকে ধরে পেছন দিকে একবার করে টান দিতে হবে, আবার উল্টে আলতো করে এনে ঠিক একইভাবে আলুগুলোকে গ্রেট করে নিতে হবে। দুদিকে জোর করে ঘষে নিলে আলুগুলো কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আর ভাজাগুলো খুব একটা ভালো হবে না। ঠিক একইভাবে প্রত্যেকটা আলু এভাবে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিচ্ছি। তোমাদের কাছে যে ধরনের গ্রেটার আছে সেটা দিয়েই কিন্তু গ্রেট করে নিতে পারো। তাছাড়াও যদি সম্ভব দা দিয়ে খুব মিহি করে গুছিয়ে নিলেও কিন্তু এই রেসিপিটি বানিয়ে নেওয়া যাবে। একটু সময় নিয়ে 4টে আলু গ্রেট করে নেবার পর একটা বড় গামলাতে একটা ঝুড়ি বসিয়ে তার মধ্যে আলুগুলো ঢেলে দিলাম। এবার 2 থেকে 3 বার খুব ভালোভাবে বেশি করে জল দিয়ে আলুগুলোকে ধুয়ে নিতে হবে। আলুতে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে, আর সেই জন্য আলুর ঘোলাটে ভাব দূর করার জন্য বেশ কিছুটা সময় ধরে এগুলোকে ধুয়ে নিতে হবে। বেসিনের নিচে গামলাটা এভাবে ধরেও কিন্তু খুব তাড়াতাড়ি আলুগুলোকে ধুয়ে নেওয়া যাবে। এবার আলুর মধ্যে বাকি জলটা যাতে খুব তাড়াতাড়ি চলে যায় সেজন্য ঝুড়ির নিচে এরকম একটা বাটিও রেখে দিতে পারো। তাছাড়া আমি এখানে খুব তাড়াতাড়ি শুকিয়ে নেবার জন্য আমার ডাইনিং টেবিলের উপরে একটা সাদা সুতির কাপড় বিছিয়ে আলুগুলোকে 1 ঘন্টা মতো ফ্যানের নিচে শুকিয়ে নেব। রোদে দিলে কিন্তু আলুগুলো খুব তাড়াতাড়ি কালচে হয়ে যাবে। এমনিতেই দেখো 1 ঘন্টা পর অনেকটা এরকম কালচে দাগ ধরে গেছে, কিন্তু আলু থেকে সমস্ত জল শুকিয়ে গেছে। এবার এই আলুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটুখানি নুন। খুব ভালোভাবে উপর নিচ করে নুন মশলা আলুর সঙ্গে মেখে নিলাম। অন্যদিকে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল খুব ভালোভাবে গরম করে নেবার পর ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 1 মুঠো কুচনো আলু তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার কন্টিনিউ উপর নিচ করে আলুগুলোকে এভাবে ভেজে নিতে হবে। লো টু মিডিয়ামে ভেজে নিলে আলুগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে। এবার এগুলোকে প্লেটে রাখা টিস্যু পেপারের উপরে তুলে নিচ্ছি, যাতে আলুতে থাকা বাকি তেলটা টিস্যুতে শোক করে যায়। একটু সময় নিয়ে বাকি আলুগুলো 1 মুঠো করে এভাবে তেলে ছেড়ে দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর এই রেসিপিটি বানানোর আগে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকে, তাহলেই কিন্তু আলু ভাজাগুলো খুব সুন্দরভাবে মুচমুচে হবে। তা না হলে হাই ফ্লেমে ভেজে নিলে খুব সুন্দর ভাজা তো হবে কিন্তু মুচমুচে হবে না। আমার 2 ছেলেকে যদি এভাবে আলু ভাজা বানিয়ে দিই তাহলে ওরা চটপট খেয়ে নেবে। তা না হলে মোটা মোটা করে আলু ভাজা একদম খায় না। তাই বলছি, বাচ্চাদের সবসময় একরকমভাবে আলু ভাজা না বানিয়ে দিয়ে এভাবে একবার বানিয়ে দিয়ে দেখো, ওরা কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। সমস্ত আলুগুলো ভেজে নেবার পর আমি এখানে একটা পাঁপড় 2 ভাঁজ করে ভেজে নিচ্ছি। চট করে পাঁপড়টা ভেজে তুলে নেবার পর ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 1/2 কাপ পরিমাণে চিনে বাদাম তেলে ছেড়ে দিলাম। বাদাম কিন্তু মিডিয়াম বা হাই ফ্লেমে ভেজে নিলে খুব একটা সুন্দরভাবে ভাজা হয় না, তাই লো ফ্লেমে অবশ্যই বাদাম ভেজে নেওয়ার চেষ্টা করবে। এবার এই তেলেই ভেজে নিচ্ছি 4টে শুকনো লঙ্কা। লঙ্কাগুলো ভেজে তুলে নেবার পর তেলে ছেড়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। কারি পাতার সুন্দর ফ্লেভারের জন্য এই আলু ভাজার টেস্ট কিন্তু অনেকটা গুণে বেড়ে যায়। ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে খুব সুন্দর মুচমুচে করে পাতাগুলোকে ভেজে তুলে নিলাম। এবার আলু ভাজাগুলো রেডি করে নিচ্ছি। সেই জন্য যে পাঁপড়টা ভেজে রেখেছিলাম সেই পাঁপড়টা এভাবে আলু ভাজার উপরে ভেঙে নিচ্ছি। এবার এর উপর দিয়ে সাজিয়ে দিলাম ভেজে রাখা বাদাম আর ভাজা শুকনো লঙ্কা। এর উপর দিয়ে সাজিয়ে দিলাম ভেজে রাখা কারি পাতা, স্বাদ মতো বিট নুন আর একটুখানি চাট মশলা গুঁড়ো। এবার কিন্তু এই আলু ভাজা রেসিপিটি পরিবেশনের জন্য একদম রেডি। 2-1 জন ক্যাটারারদের থেকে এই রেসিপিটি আমার শেখা, আর খেয়ে এত ভালো লেগেছিল যে তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। যাই হোক, দুর্দান্ত স্বাদের মুচমুচে ঝুরি আলু ভাজা রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।